শুভ সকাল। আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। কিন্তু আজকে আমার ছোট বোনের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের বলতে দু বৌমাকে খাওয়াবে আজকে, তার জন্য প্রত্যেকের নিমন্ত্রণ। দেখো নিয়ে যাচ্ছি কয়ে দেবে। এখন আমরা যাব বোনের বাড়ি, আর বোন তো বারবার ফোন করছে, রেগে গেছে তোরা খাবারের সময় আসবি। চল চল চল, তা ওইখানে যে মাখা খাবি, চলো রে। কই দাও দাও মিষ্টি দাও, কখন দিয়ে দাঁড়িয়ে আমরা। আর আমরা মিষ্টির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম, মিষ্টি আসে না বলে বলতে পারছি না। একটা দোকানে মিষ্টি গরম হচ্ছিল, ও গরম মিষ্টির জন্য নাকি? চলো তুমি স্নান করে আসো, আমরা এগোলাম। আবার দেখিস আবার ঘুমিয়ে যাস না 3টা অবধি, তাহলে কিন্তু কিছু পাবি না। হ্যাঁ আমরা এই সব খেয়ে নেবো বাস। গেটটা লাগিয়ে দে। বাবা আজকে বাইরে বিরাট রোদও দিয়েছে বলো। হ্যাঁ বাপরে বাবা মিষ্টি দিয়ে কয় দেবে নিয়ে। সাথীকেই বেশি ভালোবাসবো তোর মাসি, হাতে শুধু খাবার। সব ভালোবাসা সবার জন্য। আমাদের লালুগুলো শুয়ে আছে। হ্যাঁ ওরে বাপরে, ওই দেখো ওই দেখো দেখো খালি, ওদের ডাকো ডাকো ওদের ডাকো। আকাশটা যে এত সুন্দর দেখো, খালি পুরো নীল হয়ে গেছে। ও মা এই দেখো এদের বাড়ি কত ফুল গাছ। হ্যাঁ পেঁপে দেখো। আমাদের তো জায়গা নাই, নাহলে আমাদের বাড়িতেও লাগানো যায়। না জায়গা রয়েছে, বেড়া ধরনের। ওই দেখো দেখো গাছটা দেখো একবার। হ্যাঁ ওরে বাবা ছোট্ট ছোট্ট পেঁপে। নাই ওর। মাসি বাড়ি বেশি দূর না, আর সামান্য হেঁটে গেলে পরেই চলে যাবো। ঘুমুর আছে এখনো। আমার বাস ধরতে ইরা ঠাকুর বানাচ্ছে। হ্যাঁ বানাই দে। এখানে কারা ঠাকুর বানায়? ওই যে সেই দুর্গা ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, এখানে বানাই। প্রায় প্রায় চলে এসেছি আমরা। বাবা রোদে পুড়ে গেলাম। মার হাতে সব ব্যাগগুলো। কোনটা মাসি বাড়ি? এই যে চলে এসছি, বল বল। কই ওইটা এইটা? এইটা মাসির বাড়ি পেয়ারা গাছ আছে। এই যে একটা বাহ অনেক পেয়ারা হয়েছে তো। দেখো হ্যাঁ খাবা নাকি? চলো খালি চলো। পড়ে এসছি, গাছের দ্বারা উঠতে পারবো না। এই তো মাসিরা এখানে ঘর করবে। ও এই যে মাসি বাড়ি। চলে এসেছি বর্তমানে। এই দেখো কামরাঙা ফুল এসেছে। হ্যাঁ কি গোলাপি গোলাপি ফুলগুলো দেখো। কত দূর দিয়ে আইছে ট্রেন। এই যে মাসির বাড়ি চলে এসেছি আমরা। কত দেরি। আজকে মাসিতে বলতে কি কি হবে, কিন্তু আমি বলছি আমাদের তো মানে মাংস হলে সবাই তো আমরা ডাইরেক্টই মানে বেশি ভালোবাসি। সত্যি কথা বলতে কোনো কষ্ট নাই, কিন্তু তাও বাঁধাকপি হবে, বেগুন ভাজা হবে, চাটনি হবে আর মাংস। ডাল করবো না। কিসের মাংস হবে? দেশি মুরগি। মেশো 5টা দেশি মুরগি এনেছে। বাবা মানে কি যা চাই নাকি সব। বাবা সাথী আবার তো মাংস খেতে খুব ভালোবাসে, আগেই বলে যা চাই। আমার দাদা লিটনের মায়ের মাংস আর কিচ্ছু না, খালি দিদি আর মা একটু তরকারি দিয়ে খাই। দিদি বাবা তাই বল। বাবা ও দিদি আর বাবা ঠিক ঠিক, মাও তো ডাইরেক্ট। ফুলগুলো কি দারুণ। চাল কুমড়ো হয়েছে। এই দেখো ওই তো কত কামরাঙা হয়েছে, গাছ ভর্তি ফুল। কামরাঙাও হয়েছে। ওই তো ওই তো এই দেখো ওই তো। হ্যাঁ হ্যাঁ কাঁচা এখনো সবুজ। না না ওইটা পাকা আছে ওই দিকটা। তারপর ওই যে একটা রান্নার ভার পড়েছে আমার আর সাথীর উপরে। তেল দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, কড়াই বসিয়ে দিয়েছি। ব্যাস 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 আর দিও না। এখন প্রথমে তো আলুটা হ্যাঁ ভাজবো আলু নাকি? ভাজবো, আগে এটুকুই থাক। কারণ দেশি মুরগি তো আগে যদি এখানে সব নিয়ে এসেছি, বাইরে নিয়ে আসলাম সবকিছু। চলে এসেছে। ও দেখো চোখ বন্ধ করে রয়েছে, তাকাবে না। চলে এসেছে। কি হয়েছে? ই মা ই মা ই মা দেখো কি দেখো হয়েছে? এই যে টাকা টাকা, এই দেখ রান্না হচ্ছে, দেখো রান্না হচ্ছে দেখো। এই যে দিদি এই যে ও না চোখ বন্ধ আছে করে তাকাবে না ও কারো দিকে। বদমাস মাপবো বলো একবার মাপবো বল বাবু।
তুমি আব্বু বলে দাও তো। বল। এদিকে আলু ভাজা প্রায় প্রায় হয়ে গেছে। হ্যাঁ আমি জানতাম, হেভি হালকা লাগছিল। দেখো তো ওই দুটো। না মাংস এখনো হয় নাই। না না হয় নাই তো। এই যে লাঠি ছোট হয়ে গেছে রে। আর কই দেখছিস সাথে দেখা যায়? ওই তো ওই তো। এই একটা হ্যাঁ 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 এই যা। ওই দিকে চলে গেছে পাচ্ছিলে। এই তো। আর আমাদের কয়েদ বেলগুলো সব নষ্ট হয়ে আমরা ফেলে দিলাম। এই যে মাসিদের গাছে অনেক লেবু ধরেছে, লেবুগুলো যে নিচে পড়ে রয়েছে না দীপন? একটা কুড়িয়েছিস? ও আরো কি পড়ে আছে নাকি? বড় রাঁধুনি এতগুলো রান্না করছে মাংস। এই রে আবার কান দে দেখো। হাত ব্যথা হয়ে যায় নাই তো? না না। ব্যথা হয়ে গেলে বলবা। হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে নাকি? হ্যাঁ আলু ভেজে তুলে নিলাম। মাংসটার কালার যা এসছে, একদম লাল, তেল ছেড়ে দিয়েছে না? হ্যাঁ দেশি মাংস। দেশি মুরগি না একটু বেশি না বেশি, কষালে হ্যাঁ হবে না। হ্যাঁ। মাংসটা বলবে দেখে না। তো লোভ লাগছে খেতে একদম। দেবো একটা তুলে। এখন তো সেদ্ধ হবে না, সেদ্ধ হোক তারপরে নিয়ে নেবো। ঠিক টাকা মাপো মাপো। ওরে কে চিল্লায়ো। মাপো মাপো। ছাড়া দে ছাড়া দে ছাড়া দি কর ছাড়ো। এখানে বিলাতি আমরার খাজানা। আর আমরা কদিন আমরার জন্য কি করেছি? হ্যাঁ এর বাড়ি এই পাপটা বাচ্চা ওই তো একটা পড়ে গেছে। ওরে কি সুন্দর, নিয়ে যাবো বাড়িতে আজকে। সবার থেকে বড় যেটা এখানে রাখবো, এটা ছোট। হ্যাঁ অত বড় আমরা নাই। ওই দেখো ওটা, ওই দেখো ওটা, নিয়ে আসো নিয়ে আসো। কি রোদ বাপরে। আর এই পাশে সব নিচে পড়ে যাবে বলো এইদিকে পারলে। ওইদিকে ড্রেন আছে। নাচলে তো কোনো সমস্যা নাই। এই দেখো এই দিকে আছে রাখো। হাতে পাওয়া যাবে না না? হাতে পাল্টে মানে কিন্তু কাছে এই যে সব এই যে হ্যাঁ এইখানে হুম এখানে কিন্তু এখান দিয়ে পারলে এই যে সব ড্রেন। কি হবে এবার? সেটাই তো। এই যে এই ডালটা দিয়ে পারো। দাও লাঠিটা দাও। নাও মুখে লেগে যেত। ওরে সাবধানে, আমার তো নিজেরই ভয় লাগছে। আরে দাঁড়াও না। পড়ে গেল। ই রাম, ওদের বাড়িতে দেবে না? ঠিক ড্রেনে পড়ে গেছে। ড্রেনে পড়ে আছে, খাবো কি করে? বাড়িতেও পড়ছে। ওদের বাড়ি কে যায় এখন? হ্যাঁ দেবে। এই পড়ছে পড়ছে। এই এতগুলো জোগাড় করেছি আমরা। এই যে তার সাথে এইটা। এই যে একটা এই রে বাবা। এই দাঁড়াও এই বাজে নিচে দেখো। দীপন ছাড়। পড়ে যা রে। এই যে এই যে এটা সাইজটা একটু বড় আছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আরো আছে এখানে। দীপন সরে যা, মাথায় পড়বে না। যা ওই পাশ দিয়ে পড়লো মনে হয় দুইটা। এই ওদের বাড়িতে গেলেই দিয়ে দেবে। যা হয়েছে হচ্ছে, তুমি সাবধানে পারো বাবা, নাহলে আমরা খাওয়া লাগবে না। পায়ে লাগলো। ও ভাই পড়ছে না ওই পাশে পড়লো সব। তোমরা আর পারতে হবে না, নেমে আসো নেমে আসো। হয়েছে অনেকগুলো? হ্যাঁ অনেক হয়ে গেছে, তুমি নেমে আসো। এই হাওয়া দিচ্ছে। নামো নামো নামো। বাইরে যাবে গো আমারে। বাবা দীপন বলছে এক্সপেরিয়েন্স কেমন?
আরে না ভালো, চাপো তুমি, দেখবা কেমন লাগে। আমি তো মোটা হাতি, চাপলেই পড়ে যাবো। না অনেকগুলো হচ্ছে, দেখো এইগুলো দেখো কত বড়, হ্যাঁ আমের মতো মনে হচ্ছে, সত্যি কাঁচা আম মনে হচ্ছে। আমের মতো পুরো। বেশিরভাগ ওই পাশে পড়লো। আর এই যে মাসিদের ছাদ, এই পেয়ারাগুলো পড়ে গেল না, এই একটাই আছে, দুটো আছে জীবিত। পেয়ারাগুলো দেখি সাইজ, এই ওদের বাড়িতে এগুলো দীপান তুলেছে। তিনটে এইটা বড় বড় পড়ছে সব ওদের ওইখানে, ওই দেখো। হ্যাঁ ওই যে একটা ওই বালতির পাশে একটা। মাংস হয়ে গেছে, আর মাংসের যা কালার এসছে। দিদা দিদা আইসা অনেকক্ষণ। দীপন কোথায় গেছে? দীপন তো আছে ওই জায়গা, দীপন তো বসে রয়েছে। ও যে ওরা খেলা করে, ওই যে খেলে ওরা। মাংসের কালারটা দারুণ হয়েছে না? দেখো কেমন লাল হয়েছে। এতে এই মাংস কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নাই, এমনি লঙ্কা দিয়ে রাঁধছো? হ্যাঁ এমনি, হ্যাঁ বাটা লঙ্কা। বেশি মুরগি না, তেল হয়েছে তেল। আমি ওই যে গামলায় দেখ রেখেছি টেস্ট করার জন্য। মা আমরা দেখলা কত আমরা পারছি। দেখলাম তো। ও আমরা ওইখানে কাটে রাখে আইছে, এগুলো নিয়ে মাছটা আসছি। খাতা তো নামাইতে মাংস কত ছোট, ধরে নামাই দাও, পারবা না? না, একটা গামলা প্রথমে একটু কেটে রাখি। আর্ধেক আর্ধেক ধরে নামাই দাও, পারবা না? মাসি সবার জন্য মাংস দিচ্ছে এখন। এই যে এক গামলা মাংস এখনো আরো আছে, এই তো এক গামলা এখনো রাখা আছে। আর এই যে এইদিকে সবাই খেতে বসে গেছে। দীপন, এই যে মেশো, বাবা বসে গেছে। এই যে তাকাও, তুমি একদম প্রথমে মাংস দিয়ে শুরু করে দিচ্ছ নাকি? মাছ মাছ। ও, আর অনু এই যে এখন বসবে। এই যে মাসি একদম গামলা নিয়ে চলে এসছে। ও দিদা, তুমি কখন বসবে? পরে বসবো। ইন্টু ভাজিল, ইন্টু ভাজিল মাপো বন্ধ করবে, দৌড়ায় গেছে এসি বন্ধ করতে। খালি আমরা চলে গেলে বলে আয় আয় বডি আয়, আর থাকলে বলে যা যা। লতা ইন্টু ভাজিল কতগুলো ফোন নিয়েছে, এই যে দেখি তুই ফোনের দোকান দিবি? দেবে না, ওই দোকান দুটো দিবি? ফোনও দেবেই না। এটা ওর ফেভারিট। ই রাম, গোটা কপাল জুড়ে সিঁদুর লাগাইছে। এই যে তাহলে এ করছে। এ মা তুমি কি করে দিছো? বডি রে কি করেছো? না হয় না, ফোনটারে দেবে নে আজ, বাবা, ফোনটারে আজ দে বাবা। তাকাই তাকাই দেখো, বুড়ো কুচকাই আবার। হয় না ধরছে ওর জন্য। ও করছে। স্নান করে রেডি সেডি হয়ে মাসির বাড়িতে চলে আসলাম, আর এখন একটু খাওয়া দাওয়া হবে। চলো রেডি। অনুর খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া খাওয়া গেছে? হয়ে গেছে। তাই এটা মাসির বড় মেয়ে অনুষ্কা, আর একটা পুচকি আছে, ওর নাম হচ্ছে অনুব্রত। অনুব্রত। অনুব্রতকে দেখিয়েছো? হ্যাঁ বাবা, ওর চলো, দেখবা চলো। শুধু, ও আজকে আমার সঙ্গে ঝগড়া করেছে একদম। তাই? এই দেখো কই? বলতে বলতে এ, দাও। আমরা বেরোবো না? তুমি তো একটা জিনিস দিতে ভুলে গেছো। হ্যাঁ তো দাঁড়ায় সাথে চলে গেল। সবাই খাওয়া হয়ে গেছে, আমি বসেছিলাম, ও আসবে তারপরে খাবো। হ্যাঁ, আর মাসির বাড়িতে অনেক ভাগে রান্না হয়েছে। তা বছরে মোটামুটি 3-4 বার মাসির বাড়িতে এরকম আয়োজন থাকে বছরে। তা সবসময় আমরা খাওয়া দাওয়া করি। হাঁসের সিজনে হাঁস, মাংসর সিজনে মাংস, মানে যখন যেরকম হয়। মাসির বাড়ির সামনে কালী পুজো হয়, আমি তা সেই প্রথমবার আসলাম। হ্যাঁ মৌসুম প্রথমবার। হ্যাঁ আর ওই পুজোর সময় একটা খাওয়া দাওয়া আয়োজন হয়, মানে সব রকম বছরে 3-4 বার লেগেই থাকে। তা এখন খেতে বসলাম। ওই দা বসো, বলো মা খাইছো? বসো বসো। মা এক বাড়িতে গল্প, আমরাও গেছিলাম, আমরা চলে এসেছি, মা আসে নাই। মা এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে। তো ঠিক আছে, অনেক খিদে পেয়েছে, এখন ভরপেট খাওয়া দাওয়া, তারপর অন্য কিছু। দেশি মুরগি আর ভাত মাখিয়ে নিলাম, আর এই যে লেগ পিস। বসে পড়ো, তুমি বসে পড়ো। অনুব্রত বসে পড়ো, বসে পড়ো। মৌসুমি, কালার যা হয়েছে না, মা আগে মাছ ভাত খাচ্ছে, পরে মাংস ভাত হবে নাকি? কেমন হয়েছে রান্না? তুমি খাও। আমি তো খাচ্ছি। মৌসুমি আগে মাছ ভাত দিয়ে এক থালা হয়ে যাচ্ছে, তারপরে মাংস দিয়ে আর এক থালা হবে, তাই তো? লাগাই দেয়, দরজা কেন লাগাচ্ছ? ওই দেখো লাগাই দেয়। দরজা কেন লাগাচ্ছ?
দেখো কি অবস্থা, দেখো দরজা লাগাই দিচ্ছি। ও ঢুকতে দেয় না আমাদের, হ্যাঁ ঢুকতে দেয় না। মাসে কি বার করিস? এই যে একটা শাড়ি এনেছি মৌসুমীর জন্য। রে বাবা রে, বাজার গরম তো। দেখো দেখো দেখো, দেখ পছন্দ হয়েছে নাকি। পুজোর আগে পেয়ে গেলাম। তাহলে আমার খরচাটা বেঁচে গেল, বুঝলে? না তোমার বাহ, দারুণ কালার কালারটা তো। কি সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ বাহ, ঠিক আছে, খরচা বেঁচে গেল আমার। না খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। আমার এরকম শাড়ির কালার নাই। ভালো হয়েছে? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার তো কিছু দেয় না। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার দিছে। আরে মাসি তো দেশে আমার কত। আমি তুমি নতুন বউ না? তাই হ্যাঁ। আমাকে দিছে। নতুন বউ ওর জন্য। চলো। না, কালারটা সত্যি খুব সুন্দর। মেশো, তাহলে ওই আমরা হ্যাঁ জিও মাসি যাই। হ্যাঁ যা। আসিস আবার। অনুষ্কা যাচ্ছি, তুমি যাবে আমাদের সঙ্গে? চল চল, হাত ধো, চলো 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 চলো। আবার বার করছো কেন? আর একবার দেখছি। বাবারে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে। দেখো সত্যি কি ভালো বলো। সাথী শাড়িটা এরকমই? হ্যাঁ। ও হ্যাঁ সত্যি, তোমাদের তো দেখানোই হয়নি। সাথীরও এই একই রকম, কালারটা একটু আলাদা। ও আগে চলে এসেছে তো, তার জন্য শাড়িটা দেখানো হ্যাঁ হয়নি। দেখানো হয়নি। ও আগে আগে চলে এসেছে, ভাই গেছিল, ভাইয়ের সঙ্গেও চলে এসেছে। ওটা কি রকম কালার বলো তো? ওটা একটু এইটা মানে শ্যালো শ্যালো টাইপের, আর আমারটা এই কালার। ওর কালারটাও আচ্ছা, সুন্দর। এটাও ভালো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা রেখে দাও, এখন একটু রেস্ট নেবো। বাবারে কি গরম গো। আমার তো হেভি পছন্দ হচ্ছে। এই দেখো ডিজাইনটা কত সুন্দর। ভালো, ডিজাইনটা ভালো। ভালো লাগছে বলো? আর দর্জির কাছে কি বানাতে দিলা? দর্জির কাছে বানাতে দিয়েছি হচ্ছে, আমরা আসাম থেকে মেখলা এনেছিলাম, মানে আসামের ড্রেস যেটা। তো ওইটা এতদিন তো ঘরেই ছিল, সামনে তো পুজো আসছে, তার জন্য ওটা বানাতে দিয়েছি। আচ্ছা, তাহলে আর ওটা মেখলাটা কিন্তু আমাদের এখানকার মতো না, ওটা শাড়ির মতো করেই পরতে হয়, কিন্তু ওটা দুটো পার্ট। তোমরা যারা জানো তারা অবশ্যই জানিও। আর আমি তো বানানোর পরে তো নিশ্চয়ই দেখাবো, আর ওটা একদিন পরেও দেখাবো কেমন দেখায়। ওইটাও মানে পরতে কোনো ঝামেলা নেই, আর ওটা খুবই সুন্দর লাগে। ওখানে আসামের সবাই ওইগুলোই পরে। তো আসাম থেকে আমি একটা এনেছিলাম, আর সাথীর জন্য একটা এনেছিলাম। সাথীরটা মনে হয় এখনো দর্জির কাছে দেয়নি, আমি আজকে দিয়ে আসলাম। ওই পথেই আসছিলাম, নিয়ে গেছিলাম, দেওয়া হয়ে গেছে ওখানে। আমরা এখন যাচ্ছি স্টাইল বাজারে। স্টাইল বাজার থেকে নাকি একে নাকি গিফট দেবে। হ্যাঁ, ওই প্রায় 1 মাস আগে, বলো 1 মাস আগে থেকে ফোন করছে। তা পেরোনোই টাফ। সব মনে হয় কটনের বেডশিট। সুন্দর তো। আগে গিফট নেবো না? আমার তো যা দেখি এটা আমার খুব পছন্দ। বললো নতুন কালেকশন গুলো দেখে আসতে, তারপরে গিফট দেবে। সত্যি অনেক অনেক নতুন নতুন কালেকশন। কি বললে? পছন্দ? কি সুন্দর। স্টাইল বাজার থেকে বাড়ি আসলাম এইমাত্র, আর 4-5 দিন ধরে যা ফোন করছিল স্টাইল বাজার থেকে একটা গিফটের জন্য। তা আমি আর মৌসুমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কি গিফট দেবে আমাদের। তা ওখানে যে দেখলাম যে একটা মিষ্টির প্যাকেট, আর এই একটা ভাউচার দিল যে 2500 টাকা কেনাকাটি করলে একটা মানে বেডশিট, আর 5000 টাকা কেনাকাটি করলে একটা ডিনার সেট ফ্রি। ঠিক আছে, তো এটাই ছিল ভাউচার। আর আমি আর মৌসুমি বাবারে বাড়ির থেকে কত কি ভেবে সত্যি ভেবে গেছিলাম যে কিছু না, যেহেতু 7-8 দিন ধরে ফোন করছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু প্যাকেট ধরিয়ে দেবে, এটা কখনোই ভাবতে পারি নাই। তো যাই হোক, ওরা যতটা পেরেছে দিয়েছে। আর এটাই বা মানে কজন দেয়? তো ভাউচারটাই তো মেন। সামনের মাসে যদি আমরা কেনাকাটা করি, 13 তারিখের আগে, হ্যাঁ পুজো শপিং করি, তাহলেই তো পেয়ে যাবো। হ্যাঁ। তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো সারাদিন বেশি একটা ব্লগে ছিলাম না, মৌসুমি কন্টিনিউ করেছে। তা যাই হোক, আমি এডিট করার সময় দেখে নেবো। তা ভিডিওটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে কমেন্ট করে দেখে ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও।